নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে পুঁই পাতার পকোড়া রেসিপি শেয়ার করছি। ওর জন্য আমি বাগানে চলে এসেছি পুঁই পাতা নেওয়ার জন্য। দেখো বন্ধুরা, পুঁই গাছের ডগাটা কিন্তু আম গাছে উঠে পড়েছে। বন্ধুরা, পুঁই পাতাগুলো কিন্তু খুবই পরিষ্কার, মাটি লাগেনি, গাছের ওপরে উঠে গেছে তো মাটি নোংরা নেই, খুব সুন্দর কিন্তু পরিষ্কার। বড় বড় দেখে আমি কটা পাতা ছিঁড়ে নিচ্ছি। এই পাতা কটাই বন্ধুরা আমার হয়ে যাবে, আর লাগবে না। আর এখানে কিন্তু আমি মুসুর ডাল ভিজোতে রেখে দিয়েছিলাম সকালবেলা, 1-1.5 ঘন্টা ভিজিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ভিজে গেছে। ডালটা কিন্তু ভেজানো হয়ে গেছে। এবার আমি বেটে নেব। একদম পাতলা করে আমি বেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটু দানা রেখেও বেটে নিতে পারো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঝালের জন্য লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর একটু পাতলা হয়েছে বলে আমি এখানে বেসন দিয়ে দিলাম, 1.5 চামচে বেসন দিয়ে দিচ্ছি বড় চামচের। সামান্য অল্প হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচে। একটু ঝাল ঝাল করব, ওর জন্য কিন্তু আরও 8 চামচে দিয়ে দিলাম। এবার পাতাটা দিয়ে দিচ্ছি। পাতাটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারো, তাহলে কিন্তু পকোড়াটা ভালো হবে খেতে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। ভালো করে কিন্তু বন্ধুরা এইভাবে পাতাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে দিয়ে দেব তেলের ওপরে। এরকম করে কিন্তু বন্ধুরা ছোট্ট ছোট্ট করে আমি বড়াগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি। রেখে কিন্তু আমি বড়াটা ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু বন্ধুরা ভেতরে যে পাতাটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মিডিয়ামে দিয়ে হালকা লাল হয়ে যাওয়ার পরে কিন্তু জোরে দিয়ে ভালো করে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, দুই পিঠই কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নেব। গরম গরম কিন্তু বন্ধুরা পুঁই পাতার বড়া খেতে খুবই ভালো লাগে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে বড়াগুলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও।